অনেক সামান্য উপকারও সময় বিশেষে অসামান্য হয়ে ওঠে, আর অনেক সময় একটি ক্ষুদ্র অংশের জন্য করা কাজও বিরাট প্রভাব বিস্তার করে। হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের 4টি পরিবার হয়তো সমাজের একটি বড় অংশ নয়, তবুও তাদের দুঃখ দুর্দশার অবসান ঘটাতে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত। রাজনৈতিক দৈন্যর যুগে দীর্ঘদিন ধরে নদীর পাড়ে বসবাস করত যারা, পঞ্চায়েত তাদের বসবাসের ব্যবস্থা করে যেন নজির হয়ে উঠল। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের ডাসা নদীর পাড়ে দীর্ঘদিন ধরে বসবাস করত 4টি পরিবার। আয়লা, আমফান, ইয়াস একাধিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং অসহায় হয়ে পড়ে এই 4টি পরিবার। যেটুকু সম্বল জায়গা ছিল সেটাও নদীগর্ভে চলে যায়, যার ফলে বসবাস করার জায়গাও তাদের ছিল না। পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলের তত্ত্বাবধানে এই 4টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করেন। এই নদী বাঁধের উপরে ডাসা নদীর এই যে বাঁধ, আয়লা বাঁধ হচ্ছিল, এই বাঁধের উপরে 4টে পরিবার ছিল। দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছিল, কিন্তু এরা ভূমিহীন, কোথাও ঘর বাঁধার কোনো বিকল্প জায়গা ছিল না। তাই আমরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই 4টে পরিবারের জন্য 6 কাঠা জায়গা, তাদের 1 নম্বর খতিয়ানের জায়গা, ওনাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করেছি। ওনারা সেখানে চলে যাবেন, কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু বর্ষাকাল এবং সরকারি ঘর পেয়েছেন ওনারা, সেহেতু ওখানে ওনারা দাবি করছেন যে একটু পঞ্চায়েত বা এজেন্সির উদ্যোগে যদি মাটিটা ফেলে দেওয়া হয় তাহলে ওনারা ঘরটা করার সুবিধা হয়। তারা এই জায়গা পেয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তাদের মূল দাবি, যদি জায়গাটা আরেকটু বেশি হতো আরও ভালো হতো, ও তাদের দাবি ওই জায়গাতে মাটি ফেলে দিলে আরও খুবই ভালো হয়, কারণ তারা অসহায় গরিব মানুষ, তাদের সামর্থ্য নেই। জায়গাটা একটু বাড়ালে ভালো হবে, পঞ্চায়েতের তরফ থেকে দিয়েছে, ভালো লাগছে, কিন্তু একটু বাড়ালে ভালো হয়। মাটিটা একটু ভরাট করে দিলে ভালো হয়, যে গরিব মানুষ আমরা যে ভরাট করতে পারবো না, আমাদের অর্থবিত্ত কিচ্ছু নেই, কোথা থেকে ভরাট করব? এই তো দেখতে পাচ্ছেন আপনারা, সবাই নদীর চরে সবাই বাস করে আছে। তারা শুনেছেন এর আগেও টাকা এসেছে গরিব মানুষের কল্যাণে। এতদিন পরে ভগবান যেন পঞ্চায়েতের মধ্যে দিয়ে মুখ তুলে চাইলেন, মনে করছেন তারা। গ্রাম পঞ্চায়েত থেকে হচ্ছে কি যাই হোক একটা জায়গা দিয়েছিল, তো 1 কাঠা করে না 1.5 কাঠা করে জায়গা দিয়েছে, ওখানে বসবাস করতেছে। একটু বেশি হলে আমরা তাতে একটু ভালো বলবো, আর তাতে আমরা ঘর বাঁধতে পারবো, তাতে আমরা শান্তিতে আমরা বাস করতে পারবো। পঞ্চায়েতের উপপ্রধান তপন মণ্ডলের নেতৃত্বে ওই পরিবারগুলি পুনর্বাসনের জায়গা পেল।